কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাস লিকেজের একটি ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে শফিকুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। মশুয়া ইউনিয়নের কাজিরচরে গ্যাস লিকেজের এ ঘটনাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন মিয়ার নাম জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ইউপি সদস্য মিলন মিয়ার দাবি, তার নির্বাচনী ও রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতে এই মিথ্যা রটাচ্ছে। গ্যাস লিকেজ কিংবা কোনো অবৈধ চুন কারখানার অনিয়মের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। একই সাথে কোনো অনিয়মে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে প্রশাসনের যে কোনো আইনি সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান তিনি। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনি আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই বিষয়টা আসলে আমার পরিচয়টা দিই প্রথম। আমি মোহাম্মদ মিলন মিয়া, আমি কাজীচর ৯ নম্বরের মেম্বার। আমি যতটুকু জানি যে এখানে একটা ফ্যাক্টরি হয়েছে, এটুকু জানি। ফ্যাক্টরি হয়েছে, যারা জমি দিছে, জমি কন্ট্রাক্টের মাধ্যমে দিছে। তা আমি শুধু একদিন ফ্যাক্টরির ম্যানেজার, আমি চিনি, উনি সালাম দিয়েছে, পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে কী করবেন। ওনারা বলছে আমরা একটা চুনের গোডাউন করব, এটুকু জানি। আর ওনার সাথে আর পরিচয় নাই। এটুকুই জানি যে চুন কীভাবে কী করবো আমি আর খবর নেওয়ার টাইম, কারণ একটু আমি ব্যবসা দিন, আমি পরিষদ এবং প্রতিদিনই থাকি বেশিরভাগ, আপনারা দেখেন। আমার কথা হলো, এখানে যেটা চুন ফ্যাক্টরি হচ্ছে এলাকার সবাই যেমন জানে, আমিও জানি। কিন্তু এই যে গ্যাস লিকেজ হচ্ছে, এটা গ্যাস যখন তারা চোরাইভাবে লাইন করে বা কীভাবে করছে, আমি কিন্তু আমি যেমন দেখি না, কেউই দেখে না। আর এটা করছে পানি আসার পরে যখন এই পানির ফ্যান উঠতেছে, তখন কিছু মানুষ দেখে এটা আমাকে বলছে যে ফ্যান উঠছে, তখন এটা জানাজানি হওয়ার পরে লুক আসছে, তিতাসের লুক আসে আপ্রাণ চেষ্টা করতেছে। প্রথম ছোটো ছিল, এরা মেরামত করতে যায়, এটা আবার কি জানি ভেঙে ফেলছে কিনা, বড় হয়ে গেছে। এখানে এই যারা ২৪ ঘন্টা মানে ১৮ ঘন্টা থাকে, যে নৌকার মাঝে, এটা একটা খেয়াঘাট বাজারের পাশে। এখানে বাজারে কোনো ব্যবসায়ী বা সাধারণ জনগণ বা এই যে নৌকার মাঝে এখানে ১৮ ঘন্টা, সেও দেখে না কে কাজ করছে, এখানে কী করছে। আমি তো এখানে সর্বোচ্চ সারাদিনে আধা ঘন্টা ১ ঘন্টা থাকি। আচ্ছা, এখানে যে এলাকার মধ্যে যে আপনার একটা লব উঠেছে যে এই বিষয় নাকি, যে আপনার এলাকার মেম্বার হিসাবে আপনি নাকি এই বিষয়টা জানেন, এরকম ধরনের একটা যে মানুষের একটা গুঞ্জন উঠছে, এই গুঞ্জনটা কি আপনার এটা কতটুকু সত্য? বা গুঞ্জনটা হলো, অবশ্যই আমি যেহেতু এলাকার মেম্বার, আমাকে বলবে যে উনি জানি। আমি তো জানি যে এখানে ফ্যাক্টরি হচ্ছে, আমি যেমন জানি এলাকার সবাই জানে। কিন্তু এখানে আমি যতটুকু জানতে পারছি যে আমার ব্যাপারে আমি বাড়িতে ছিলাম না কোনোদিন, এবং কোনো রিপোর্টার্সের সাথে আমার দেখা হয় না। আর আমি সকাল সন্ধ্যা এখানে যাই, তখন কেউই থাকে না। কিছু লোক আছে এলাকার, যারা, সবাই না। কারণ আপনি জানেন কি না, আমি গত নির্বাচনে এই কাজীচড়ার থেকে নির্বাচন করছি, ৪ জন ক্যান্ডিডেট ছিল, ১৬২২ ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে আমি একা পেয়েছি ৮১৪ ভোট, আর বাকি ৩ জনে মিলে হয়েছে ৮০৬ ভোট। এই জন্য আমার যে উদ্দেশ্য ছিল, আমার ওয়ার্ডটাকে আমি ঘুষমুক্ত বিচার ব্যবস্থা করছি, ইনশাআল্লাহ শতভাগ সফল। এবং আমার একটা সুনাম আছে এলাকাতে, যে আমি ২ নম্বরে কোনো টাকা পয়সা বা ২ নম্বরে কোনো কাজে জড়িত থাকি না। এবং সামনে আসন্ন নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হতে চাচ্ছে, তারা মিলে এটা আমার বিরুদ্ধে একটা গুঞ্জন উঠাইছে, রব উঠাইছে যে আমি এটাতে জড়িত। ওদের উদ্দেশ্য হলো যে আমাকে যদি এটাতে ফাঁসাইতে পারে, তাহলে ওনারা এমনি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে ইনশাল্লাহ ওনারা পারবে না। বিদায় ওনারা আতঙ্কে আছে যে আমাকে যে কোনোভাবে এটাতে জড়াইতে পারলে ওনারা সাকসেসফুল হবে, আর এটাই ওনারা করার চেষ্টা করছে। এখন এই যে গ্যাস, যে আপনার এই যে গ্যাসের যে বিষয়, যে তারা যে বলছে যে আপনারা নাকি এইটার সাথে জড়িত, এদের সাথে জড়িত বা এরকম কিছু জানেন, এই বিষয়টা আপনার কতটুকু শিওর? এটা আমি ১০০% গ্যারেন্টি দিতে পারি। কারণ হলো, গ্যাসের পাইপ থেকে একটা লাইন করা, এটা তো আমি তো গ্যাসের পাইপের লাইনের তাদের ডিটের মধ্যে একটা তাদের অ্যাড্রেস আছে অবশ্যই। এই ঠিকানা মতো আমি আশা করি যে, যেহেতু এনে এ পর্যন্ত যারা পরিদর্শন করেছেন সর্বোচ্চ শিক্ষিত মানুষ, ওনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে ওনারা যেন এই ডিট যাদের নামে, এই অবশ্যই তাদের ঠিকানা আছে, তাদেরকে আইনের আওতায় এনে আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি ওই কারখানার কোনো লোক আমার সামনে আনবে, যদি বলে যে ওনাকে চিনি বা উনি মেম্বার, এই সেমটা আমি দিব। এই
যারা কর্তৃপক্ষ আছে তারা এই সিমটা বললি বের করে দেখবে যদি চুন কারখানার কোনো লোকের সাথে আমার 1 মিনিট কথা হয়ে থাকে বা কোনোদিন কথা হয়ে থাকে, তাহলে আমার নামে যুগান্তর পেপারে একটা নিউজ হয়েছে, আমার নাম আসছে, যে লেখছে যে প্রভাবশালী মেম্বার, ক্ষমতাশালী। কিন্তু আমি যতটুকু জানি আমি একদম সাধারণভাবে চলাফেরা করি, আমার ক্ষমতার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত এই বয়সে হয় নাই। তবু যুগান্তর পত্রিকা একটা এই সম্মানজনক পত্রিকা, আমি যতটুকু জানি এই রাষ্ট্রের একটা এই একেবারেই প্রথম সারির পত্রিকা। এই পত্রিকা একটা নিউজ করেছে আমার নামে, যেটা আমি দুঃখিত যে যুগান্তর পত্রিকা যে রিপোর্টার্স বাই আসছিল, ওনার উচিত ছিল, যেহেতু আমি ওয়ার্ডের মেম্বার, আমাকে উনি একটু কল করে আমার সাথে দু একটা কথা বলা। আমার সাথে উনি 1 মিনিট কথাও বলে নাই, আমাকে কোনো প্রশ্ন করে নাই। যে কয়েকজনে ওনারে ফোন করে আনছে, ওনাদের কথা বিশ্বাস করে উনি নিউজটা আমার নামে করছে। আমি এই ব্যাপারে দুঃখিত এবং এর তীব্র প্রতিবাদ জানাই। আর যদি ওনার নিউজটা যদি সত্য হয়, কোনো ডকুমেন্ট থাকে আমি চুন কারখানার লোকের সাথে জড়িত, বা কোনো ভিডিও ফুটেজ থাকে, বা আমি জড়িত এমন কোনো প্রমাণ থাকে, বা আমি জমি দিয়ে থাকি এমন কোনো ডকুমেন্ট থাকে, বা যে জমিতে কারখানা এই জমি যদি আমার থাকে, তাহলে অবশ্যই এই রিপোর্টটাকে আমি মেনে নিব এবং আমার বিচার আমি চাই। আর যদি এটা মিথ্যা লেগে থাকে, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পর্যন্ত যেতে রাজি, যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এই বিচারটা করে। আমি যদি অপরাধী হই, আমার বিচার করবে। আর যদি আমি অপরাধী না হই, তাহলে কেন আমার এই মান সম্মান নষ্ট করবে, এবং সামনে নির্বাচন আমাকে কেন এই সমাজের কাছে হেয় প্রতিপন্ন করবে। এটা আমি বিচার প্রার্থী, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং উচ্চ মহলে যারা আছে, উপজেলা নির্বাহী অফিসার সহ সবার কাছে আমি বিচার প্রার্থী। আমার যদি কোনো ডকুমেন্ট থাকে এই যুগান্তরের কাছে যে আমি জড়িত, কোনো ভিডিও ফুটেজ, বা আমার জমি দিচ্ছি, বা কোনো কন্ট্যাক্ট করছি, বা আমি 1 মিনিট ফোনে কথা বলছি, এমন কোনো চুন কারখানার লোকের সাথে যদি প্রমাণ থাকে, অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব।